একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এ রায়ে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি খালাস পেলেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পরিবর্তন করে বিচারের নামে অবিচার হয়েছে। আদালত তথ্য প্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এটিএম আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়ে মিথ্যা পরাজিত হয়েছে। তবে এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আরও মানসম্মত হবে বলে জানান রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তুষ্ট হয়ে শুকরানা নামাজ আদায় করেন অনেকে। সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে।